বেলগাছিয়া ভাগাড়ের বিপর্যয়ের জেরে উত্তর হাওড়া এবং শালকিয়াতে জল সরবরাহ স্বাভাবিক হলেও শহরের বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিন নিয়মিত জঞ্জাল সাফাই বন্ধ ছিল। এর ফলে ভ্যাটগুলিতে জঞ্জালের পাহাড় জমে যায়। তবে হাওড়া পুরসভার পক্ষ থেকে আগামীকাল ঈদের আগে সব জঞ্জাল পরিষ্কার করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। হাওড়া পুরসভার 50টি ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ওয়ার্ডে গত কয়েকদিন জঞ্জাল সাফাই না হওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। চ্যাটার্জিহাট, কদমতলা, পঞ্চাননতলা, শালকিয়া, শিবপুর এবং টিকিয়াপাড়া এলাকায় অধিকাংশ ঘাটে জঞ্জাল উপচে পড়ে। এর ফলে মশা এবং মাছি ভ্যান ভ্যান করতে থাকে। এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। এর ফলে বাসিন্দারাও ক্ষুব্ধ হন। রবিবার সকালে আবর্জনা সাফাই না হওয়ায় পুরসভার গাড়ি আটকে সরোজ চ্যাটার্জি রোড দীর্ঘক্ষণ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত 5 দিন ধরে ময়লা পরিষ্কার হয়নি। সব জায়গায় আবর্জনা ছড়িয়ে পড়েছে গোটা রাস্তায়। এর সঙ্গে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। রাস্তা দিয়ে হাঁটা চলা দায়। বাসিন্দাদের অভিযোগ, হাওড়া পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। পরে অবশ্য হাওড়া পুরসভার ডাম্পার গিয়ে জঞ্জাল তোলে। এই বিষয়ে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী কি জানিয়েছেন শোনাব। বললাম 600 মেট্রিক টন, অ্যাপ্রক্স 550 থেকে 600 মেট্রিক টন। ঠিক আছে, বলছে কি এখন পর্যন্ত দিকে দিকে মানে 1200 না 1300 মেট্রিক টন পড়েছিল, ওর মধ্যে কতটা তোলা হয়? 80%। আমি অঙ্কই কাঁচা আছি, আপনি 80% হিসেব করেন। 80% তুলেন। আর টোটাল ভ্যাট কত আছে? 240 মতো আছে অ্যাপ্রক্স। এখন মোটামুটি 80% ক্লিয়ার হয়ে গেছে। স্ট্যাগন্যান্ট হয়ে গিয়েছিল, যেটা আমরা পাম্প দিয়ে বার করছিলাম। আমাদের ওই ড্রেনটা কিন্তু অলমোস্ট সবটা কাটা হয়ে গেছে। সেই ড্রেনটা কাটা হয়ে গেলে বি রোডের মানুষ যে সমস্যায় ছিলেন, যে জলটা বেরোতে পারছিল না, বিকজ তাদের জল বেরোনোর দুটো এক্সিটই বন্ধ হয়ে গিয়েছিল ওই কোলাপসের ফলে। ওই জলটাও কিন্তু অলরেডি অনেক নেমে গেছে। বাই লেট ইভিনিং পুরো জলটা নেমে যাবে। বি রোডের মানুষ তাদের যে প্রবলেম ছিল সেটাও কিন্তু মিটে যাবে। এটা কি ওপেন ড্রেন? এই ডিজাস্টারের জন্য কি মানে যে ডিজাস্টার যে প্ল্যানিংটা করা হয়েছিল এজেন্সির পক্ষ থেকে 9 কোটি টাকা দিয়ে বর্ষার আগে পুরো সেইটা কি কিছুটা না, সেটা আমাদের সেখানে কিছু এফেক্টেড হবে না, কারণ ওটা তো আমাদের যা প্ল্যানিং ছিল। এটা তো দেখুন, ভাগাড় অঞ্চলের কিছু কাজ, ট্রেঞ্চিং গ্রাউন্ডের বেলগাছিয়ার কিছু কাজ এখন কেএমডিএ করছে, আমরা করছি, মিলেমিশে করছি আমরা। তো ওটা আমাদের যা প্ল্যান ছিল ওটা ইন প্রসেস আছে, ওটা ওরকমই চলবে। না, সুডার সঙ্গে তো কথা হলোই। আমি তো বললাম আপনাকে, ওনাদের মাননীয় ডিরেক্টর সাহেব এসেছিলেন। উনি নিজে রাস্তায় থেকে আমাদের সাথে আমরা মানে প্রত্যেকটা ভ্যাট আমরা ইন্সপেক্ট করেছি, উনি সাথে ছিলেন। এবং যেখানে আমাদের মনে হয়েছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে আরও কিছু অ্যাডেড সাহায্য দরকার, সেটা আমরা ওনাকে ওখানে সঙ্গে সঙ্গে বলেছি। উনি সঙ্গে সঙ্গে ফোনে সেগুলো অ্যারেঞ্জ করে দিয়েছেন। এবং এটা আমাদের আবারও বলি, আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের নির্দেশেই পুরো জিনিসটা হচ্ছে। দেখুন, আমি একটা জিনিস বলি, অবরোধ করে তো কোনো সমস্যা মেটে না। আমি বারবার বলি এটা, আমি আবারও বলেছি, এটা একটা বিপর্যয় ঘটেছে। আজকে এই যে ধরুন আর্থকোয়েক হলো, এগুলোর জন্য তো কেউ রেডি থাকে না। আজকে আমাদের এখানে ভাগাড়ের যে সিস্টেমটা এতদিন ছিল, হঠাৎ করে সেই সিস্টেমটা আমাদের গন্ডগোল হয়ে গেছে। তো আজকে সেই জন্য একটা গোটা হাওড়ায় 600 মেট্রিক টনের গার্বেজ, সেটা হঠাৎ রাতারাতি তো আমরা একটা ম্যাজিক ওয়ান্ড দিয়ে সব কিছু ঠিক করতে পারবো না। আমরা তো মানছি আজকে জলের জন্য মানুষের কষ্ট হয়েছে 3 দিন, কিন্তু আমরা চেষ্টা করেছি এবং আমরা অন্তত 3 দিনের মধ্যে মানে 1 মাসের কাজটাকে আমরা করতে পেরেছি। গার্বেজ ইস্যুটাও তাই। আমি তাই মানুষকে বলবো যে আপনারা সবসময় আমাদের সঙ্গে থেকেছেন, আপনারা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকেছেন, আপনারা আমাদের সাথে থাকুন। আমি কথা দিচ্ছি আপনাকে যে আমাদের যেভাবে আমরা জলের সমস্যা মিটিয়েছি, গার্বেজের সমস্যাও আমরা অলরেডি 80% মিটে গেছে। আমি আপনাকে বলছি যে 20% বাকি আছে সেটাও মিটে যাবে বাই টুমরো মর্নিং। শহরের জঞ্জাল তো তোলার ব্যাপারে সুদার সঙ্গে কথা হয়েছে, সেটা বুঝছো হয়তো আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে শহরের আবর্জনা উঠে যাবে। ভাগাড়ের ক্ষেত্রে কি চিন্তা ভাবনা করেছেন? সেটা কি পুরোটাই প্রসেস করে নিয়ে যাওয়া হবে নাকি আপাতত? না, ভাগাড়ে তো আপনারা জানেন ওখানে একটা বায়োমাইনিং চলছে। বায়োমাইনিংয়ের কাজ কিন্তু বন্ধ হয়নি।
ওখানে আমরা বরং একটা হিল থেকে চলছিল, এখন দুটো হিল থেকে বায়োমাইনিং হচ্ছে। অর্থাৎ আমরা চেষ্টা করব পুরো ল্যান্ডটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিক্লেম করা, এবং আগামী দিনে আমাদের যেটা করতে হবে সেখানে আমরা ওই যেটা আমরা প্ল্যান করেছি ওয়েস্ট টু এনার্জি যে মানে যে প্ল্যান্ট তৈরি করা, সেটা আমরা আগামী দিনে করব, কিন্তু তার জন্য জায়গা প্রয়োজন। সেই জায়গাটা আমরা এই বায়োমাইনিং করে পুরো ল্যান্ডটাকে রিক্লেম করলে আমরা ওখানেই তৈরি করতে পারবো। সেটা হয়তো 1-1.5 বছর সময় লাগবে, সেটা আজ বললে কাল হবে না, কিন্তু অলরেডি আমরা প্রসেসে আছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওই জিনিস করবো ওখানে। আর বিকল্প জায়গা খোঁজার জন্য সেটা আমরা চেষ্টা এখনো করছি। আমাদের জেলা প্রশাসনের সঙ্গেও আমাদের এ ব্যাপারে কথা হচ্ছে যে আমরা কোথায় একটা অল্টারনেটিভ প্লেস আমরা পেতে পারি কাছাকাছির মধ্যে। সেটা আমরা পেলে নিশ্চয়ই সেখানে আমরা ইউজ করব, কিন্তু আপনাদের যেটা বললাম যে সেটা পেতে সময় লাগবে। তো যতদিন না আমরা পাচ্ছি ততদিন এখন যে সিস্টেমে চলছে সেটাই চলবে। যেটার জন্য আজকে আপনাদের বলা সেটা হলো, আমাদের আপনারা জানেন যে কদিন ধরে আমাদের দুটো মেজর ইস্যু ছিল। একটা ইস্যু ছিল আমাদের জল যখন বন্ধ হয়ে গিয়েছিল দুদিনের জন্য, মূলত উত্তর হাওড়া শিবপুর, সেটা আমরা যেরকম দ্রুততার সাথে আমরা রিপেয়ার করতে পেরেছি, আমাদের কেএমডি এর যারা ইঞ্জিনিয়ার ছিলেন, আমাদের এইচএনসির ইঞ্জিনিয়ার মিলে। তো এখন আমাদের সেকেন্ড ইস্যু হয়ে গেছে, সেটা হচ্ছে গার্বেজ। এবার আমি আপনাদের বলি যে গার্বেজের চিত্র গতকালও যা ছিল আজকে তার থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। আমরা নিজেরা, আমি রাস্তায় গিয়েছি, বিভিন্ন ভ্যাট আজকে ভিজিট করেছি, এবং যেগুলো আমাদের অল অ্যালং জিটি রোড, আমরা সন্ধ্যাবাজার থেকে শুরু করে কাজীপাড়া মোড় থেকে একদম পিলখানা অবধি আমরা এসেছি, এবং ওখানে অলমোস্ট অল ভ্যাটস আমরা প্রায় ক্লিয়ার করে দিয়েছি। এখন কদমতলা বাজারের যে ভ্যাট সেটা ক্লিয়ার অলমোস্ট হয়ে গেছে। চ্যাটার্জিহাট বাজারের ভ্যাট আর খানিকক্ষণের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের টিকিয়াপাড়া মাছ বাজারের যে বড় ভ্যাট, সেটার অলরেডি সেখানে কাজ চলছে, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের সুডার যিনি মাননীয় ডিরেক্টর সাহেব, উনি নিজে এসেছিলেন, উনিও আজকে আমরা একসাথে জয়েন্ট ভিজিট করলাম। এবং আমি মানুষকে এটুকু বলতে পারি যে আপনারা জানেন হঠাৎ একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, এবং তার জন্য আমাদের সিস্টেমটা ন্যাচারালি একটু যে আমরা যেভাবে কাজ করতে অভ্যস্ত সেটার একটা প্রবলেম হয়েছে। কিন্তু আমরা সকলের সাহায্য নিয়ে আমাদের ডিপার্টমেন্ট, আমি বারবার যে কথা বলছি, আমাদের মাননীয় মন্ত্রী জনাব ফেরাদ হাকিম সাহেব এক্সট্রিম সাপোর্ট দিয়েছেন, এবং আজকেও ওনার নির্দেশে সুডার মাননীয় ডিরেক্টর সাহেব আজকে হাওড়ায় চলে এসেছেন। তো আমি হাওড়ার মানুষকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আগামীকাল সকালের মধ্যে, যে কথা আমি আগেও বলেছি, যে আমরা মেজরিটি হাওড়ার যে ভ্যাটস আছে সেগুলো সব ক্লিয়ার থাকবে, এবং কালকে যে পবিত্র ঈদ আছে, আমরা ঈদের দিন মানুষ যাতে ভালোভাবে তারা সেলিব্রেট করতে পারেন, তাদের কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। এবং আমরা প্রচুর এক্সট্রা ডাম্পার আজকে আবার আমরা এনগেজ করছি, এবং আমি আশা করছি হাওড়ার মানুষ কালকে অনেকটা বেটার থাকবেন। আজকের যে কন্ডিশন অলরেডি বেটার আছে, কালকে আরও বেটার হয়ে যাবে। একদম গতকালও রাত্রে হয়েছে, এবং আমি আপনাদের বলি অলরেডি শুধু গতকাল রাতে আমরা প্রায় 130 মেট্রিক টন গার্বেজ ডিসপোজ হয়েছে শুধু গতকাল রাতে, এবং আজকে আপনি যদি পুরো দিন ধরেন তাহলে অলমোস্ট অ্যারাউন্ড 400 মেট্রিক টন আমরা অলরেডি গার্বেজ শিফট করে দিয়েছি। এবং আপনি বিক্ষিপ্ত জায়গা ছাড়া এখন কিন্তু মেজরিটি ভ্যাটস অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি মানুষকেও বলবো যে তারাও যেন, যে আমরা বারবার যে কথা বলি যে ভ্যাটে জঞ্জালটাই পড়ুক, ভ্যাটে কিন্তু অন্য জিনিস, এই প্লাস্টিক বলুন, এইসব জিনিস তারা যেন বেশি ইউজ না করেন, এটা প্রবলেম ক্রিয়েট করে। বাট অলমোস্ট 400 মেট্রিক টনস অফ ওয়েস্ট আমরা এই যে লিগাসি আমাদের যে দুদিনে জমে গেছিলো সেটা ক্লিয়ার করে দিয়েছি। আজকে অলরেডি ক্লিয়ারেন্স চলছে, আজকে সারা রাত কাজ হবে, এবং কাল সকালের মধ্যে আমি আবারও বলছি যে মেজরিটি ভ্যাটসের মধ্যে যেরকম স্বাভাবিক যে অবস্থা থাকে সেটা থাকবে, অর্থাৎ গার্বেজ উপচে পড়ার ব্যাপার আর কিছু থাকবে না।
না, আমরা আপাতত কেএমসির যে জায়গা, যেটা আমাদের মাননীয় মন্ত্রী উনি নির্দিষ্ট করে দিয়েছেন, আমরা এখন ওখানেই নিয়ে যাচ্ছি এবং ওখানেই ওরা প্রসেস করছে। তো এবং আমরা যেটা করেছি, যেহেতু ডিস্টেন্সটা বেড়ে গেছে, অর্থাৎ যে ট্রিপের সংখ্যা গাড়ির যেহেতু কমে যাচ্ছে, কারণ অতটা ডিস্টেন্স যেতে আসতে হচ্ছে, ওই জন্য যে কথা আমি আগে বলছিলাম যে আমরা এক্ষেত্রে 6 চাকার বড় ডাম্পার, যেগুলো প্রায় ধরুন 10 মেট্রিক টন এক একটা গাড়িতে মানে গার্বেজ ধরবে, এবং কিছু কিছু ক্ষেত্রে 10 চাকার বড় ডাম্পার, সেইগুলোকে আমরা এনগেজ করছি যাতে একবারে একটা ভ্যাটের অনেকটা বেশি আমরা ক্লিয়ারেন্স করে দিতে পারি। টোটাল কত ডাম্পার কাজ করছে আজকে এই মুহূর্তে? আমাদের এই মুহূর্তে মোটামুটি আমাদের নিজস্ব তো প্রায় ধরুন 50টা মতো ডাম্পার আছে। এছাড়া আমরা সুডার থেকে ওনারা প্রায় আমাদের জন্য আরও 13 প্লাস ধরুন আজকে আরও 4, মানে প্রায় আরও 20টা ডাম্পার ওনারা এক্সট্রা দিচ্ছেন। তো টোটাল প্রায় 70 ডাম্পার, এবং সবকটা বড়। সেই ডাম্পারগুলো অলরেডি কাজ করবে এবং তারা এখন কাজ করছে, রাতেও কাজ করবে। আচ্ছা, সুগার পক্ষ থেকে